ছেলেটা হাতে আগুন নেই, আগুনের দলা মাঝে মধ্যে ছিটকে পড়ছে তার হাতে ধরা পাটকাঠি থেকে। বাড়ি ফিরে আবার ভাঙা টুকি বাজিয়ে যাবে, মা লক্ষ্মী ঘরে আয়, আলিক্ষী দূরে যা, এই বলতে বলতে আগুন হাতে ছেলেটা ভাবে, যদি এই আগুন দিয়ে অন্তত সেই সব মানুষগুলোর গায়ে আগুন ধরিয়ে দেওয়া যেত যাদের জন্য সমাজ নষ্ট হচ্ছে, যাদের লোভাতুর দৃষ্টি 5 বছরের কন্যা সন্তানকেও রেহাই দেয় না, যারা এই ধরনের নোংরামি করার পরেও ভদ্রতার মুখোশ পরে পুজোর দিনে তারা মায়ের সামনে পূজার ফুল দিতে আসে। ছেলেটা ভাবে, মা কি দেখতে পান না এদের? তাহলে এতটা ছাড় কেন দিয়েছেন তাদের? বলিদানের খড়গটা অলৌকিক ভাবে যদি তাদের গলার দিকে ছুটে যায় অন্তত একবার, তাহলে কি ভালো হয় না? জ্বলন্ত পাটকাঠির একটা টুকরো ছেলেটা পুঁতে দেয় পুকুরের পাড়ে, বাড়িতে এসে গোবরের স্তূপে আরেকটা টুকরো, এবং ঘরের চালে একটা নিভে যাওয়া পাটকাঠি রেখে দেয় অতি সাবধানে। ঘরের চালায় দেওয়ার আগে নিশ্চিত হয়, আর মনে মনে বলে, এই পাটকাঠি আর জ্বলবে না। ঘরের ভেতর থেকে ক্ষীণভাবে ভেসে আসে মায়ের আওয়াজ, ঘরের মেঝের এক কোণে একটা ভাঙা টুকি রেখে দিয়েছি বাবু, ওটা বাজিয়ে বাজিয়ে নিয়ে যা, আর কি বলতে হবে ওটা তোর মনে আছে তো? ছেলেটা মৃদু হেসে বলে, কেন মনে থাকবে না মা, ছোটবেলা থেকে ওই কথাগুলোই তো বলে বলে যায়। এইবার না হলে একটু জোরে জোরেই বলবো, মা লক্ষ্মী ঘরে আয়, আলিক্ষী দূরে যা, মা লক্ষ্মী ঘরে আয়, আলিক্ষী দূরে যা, মা লক্ষ্মী ঘরে আয়, আলিক্ষী দূরে যা।